আমাদের বাসায় আজকে সারাদিনে কি কি পিঠা বানানো হলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আসো। তো ফার্স্টে এখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি 10টা বাজে, তারপরে কোনো রোদ উঠে না, মানে ঠান্ডায় কোনো কাজ কাম করতেই ভাল লাগতেছে না। তারপরে এখানে দেখতেছি এনারা আবার চাল ব্লেন্ডার করতেছে। আর আজকে কিন্তু আমার সব পছন্দের খাবারগুলোই রান্না করা হবে। আর শীতকাল মানেই তো হচ্ছে গ্রামে পিঠাপুলির ধুম পড়ে যায়। আর হচ্ছে আমাদের গ্রামে মেহমান আসলে যদি পিঠা না খাওয়ানো হয় তাহলে মনে হয় যেন আপ্যায়নটাই সম্পূর্ণ হয় নাই। তো এখানে দুপুরে রান্না করার জন্য ছিল কচু, আর ছিল এখানে হাঁস। আমার ননদ তো হাঁসটাকে পরিষ্কার করতেছে। আজকে হাঁস দিয়ে কচু রান্না করা হবে এবং হাঁসের মাংস আলাদাও রান্না করা হবে। তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে কাজ না করে বসে থাকা তো একদমই চলবে না, আমিও কাজে হাত লাগিয়ে দিলাম। এখানে হচ্ছে গুড়িগুলো আমি চেলে নিলাম। আর চালন ঘুরায় ঘুরায় যেভাবে গুড়ি চালা হয় সেটা তো আমি পারি না, আমি তো এভাবে নাড়াই নাড়াই তারপরে গুড়ি চালি। যেটাও পারি না সেটা তো অবশ্যই এখন শিখতে হবে, কারণ শ্বশুর বাড়িতে যদি বসে বসে খাই তাহলে তো আর সেটা চলবে না। গরমকালে কাজ করা যায় ভাই, এই শীতের মধ্যে কার কাজ করতে মন চায়? হাতে শীত লাগে, পায়ে শীত লাগে, মানে বাহিরে ঠান্ডা, আরো যদি রোদ না উঠে। আর হচ্ছে হাঁসের মাংসের সাথে যদি রুটি পিঠা না খাই তাহলে তো খাবারটা একদমই জমবে না। আমি একটু রান্নাও করতেছিলাম, এখানে মাংসের অর্ধেকটুকু নিয়ে নিলাম কচু রান্না করার জন্য। আমি তো অনেক কচু লাভার, মানে কচু খাই প্রচুর, যদি গলা না ধরে। আর গলা ধরলে তো মোটেও খাই না, আর এই কচুটা আজকে দেখে মনে হচ্ছে গলা ধরবে। তারপরে খাওয়া দাওয়া করে এখানে বিকালে আবার ভাপা পিঠা বানানোর জন্য আমার ননদ এখানে সবকিছু রেডি করতেছিল। এখানে মিঠা, তারপরে হচ্ছে নারিকেল কুড়িয়ে নিচ্ছিল। আর এই যে দেখতেছেন গুলটে, সে কিন্তু আমাকে খুবই ভয় পায়, আমার ধারে কাছেও আসতে চায়। আর এই ভাপা পিঠা বানাইতে এত ঝামেলা, আমি তো এই রিস্কটা একদমই মাথায় নিতে চাই না, কারণ আমি আমাদের বাসায় বসে বানাইছিলাম, তাও প্রচুর কষ্ট করার পরেও যখন পিঠাটা হয় না তখন তো একদমই খারাপ লাগে। তারপরে এখানে আপু তো পিঠাগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছিল, জানি না লাস্ট পর্যন্ত কি হয়। এই যে হয়েছে, তাও একদম খুলে খুলে। এই ছিল আমাদের পিঠাপুলির ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবা।